গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো রান্নার এদিকে চলে এসেছি আর বাজার চলে এসছে কাতলা মাছের মাথা। আর দেখো মাছটা ভালো করে ধুয়ে আসতে দিয়ে ভাত দিয়ে বসিয়ে দিয়েছি, ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছ ফুটছে, ভাজা হচ্ছে। আর এদিকে সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি। এখানে পুঁই শাক আছে, আলু আছে, টমেটো আছে, কুমড়ো আছে, বেগুন আছে, ঝিঙে আছে, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। সমস্ত কিছু ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর যারা পুঁই শাকের ঘন্ট, পুঁই শাকে কী বলে, পুঁই শাকের চচ্চড়ি, পুঁই শাকের ঘন্ট যাই বলি, মাছের মাথা দিয়ে পুঁই শাক হবে। চলো করে নিই। আর সাথে তো সেদ্ধ থাকবেই, বেশি ঝামেলা করবো না। এইসব করতে করতেই অনেক টাইম চলে যায়। দেখো সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাছটা ভালো করে ভেজে তুলে রেখেছি। আর শাকগুলো পরে দেবো, ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। একটু হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। দেখো খেতে বসে গেছি। এখানে আছে ভাত আর মাছের মাথা দিয়ে পুঁই শাক আর সাথে লেবু। এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। আর কত মশাই খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে রয়েছে, এখনও বেরোয়নি, এখনই বেরিয়ে যাবে। আর আমি নিয়ে বসলাম ভাত। চলো খেয়ে নিই। দেখো এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আরও কাজ বাকি আছে, এটো জায়গাটাকে মুছতে হবে, বেসিনটা পরিষ্কার করতে হবে, জলটা কাচিয়ে নিতে হবে। আর তো কর্তামশাই খেয়ে দিয়ে উঠে বসে আছে, তারপরে একটু পরেই বেরোবে। আজকে একটু লেট করছে। যাই হোক চলো, ততক্ষণ আমি কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠে একটু আজকে উল্টোপাটা করে যায়নি, একটু পরেই গেছে। ততক্ষণ আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, তারপরে গেছে। আর ও তো আগেই খেয়ে নিয়েছে, ওর তো 2 মিনিট লাগে না খেতে। আর আমার তো কত টাইম লেগে যায় খেতে খেতে। আর আমার দিতে দিতে ওর খাওয়া হয়ে যায়। তারপরে আমি নিয়ে বসি, আস্তে ধীরে খাই, তারপর কাজকর্ম তো আছে, সেগুলো করি। এই হলো ব্যাপার। আর এখন বসে ভাবছি এই মেশিনে একটু বসবো, সেলাই করবো। কেননা অনেক দিন আগে থেকে সব জামা কাপড়গুলো দিয়ে যাচ্ছে, করা হচ্ছে না। টুকটাক করে একটা করে না করে দিলে আর কটা দিন বাকি আছে, পুজোর সময় তারা নেবে। আমি নিতে চাইনি, আমি বলেই নি আমার একটু সময় নেই করার। আমি নিজের আমার এত রয়েছে, আমি দেখোই তো তোমরা, যে আর ইচ্ছা করে না বেরোতে। আবার তখন মনে হয় কাজকর্ম সেরে একটু বসি, একটু রেস্ট নিই। আর বসতে পারি না, একটার পর একটা তো কাজ থাকে। আর তারপরে তো আর আমার এখন এইসব কাজ তো আছে, সেগুলো করতে হয়। ইনস্টিচ বানাতে হয়, বসার টাইম নেই। সেইগুলো করতে করতে আবার টিফিন দিতে হয়, তারপরে আসলে জল টল ভরে দিতে হয়, ওইগুলো করতে হয়। এই করতে করতেই সময় কেটে যায়। আর এখনও আসেননি, কখন আসবে জানি না। আচ্ছা, জিজ্ঞেস করছিল কী আনবো। কিছু আনতে হবে না, দেখি কী আনে। বলছিল যে আমি এখানে মাঠের এখানে আছি, তাহলে ফুচকা নিয়ে যাই। আমি বললাম কি আনতে হবে না, ওই বাজে ফুচকা নিয়ে আসতে হবে না। বলছে না বাজে না, এখানে ওখানের ফুচকাগুলো এরকম বড় বড়, সেই বলেছিলাম না বড় বড় ফুচকা খাচ্ছি, কিছুদিন আগে যে ভিডিও করেছিলাম, ওই ফুচকা। তো বলে ওই ফুচকা নিয়ে আসছি। আর এইখানে সেদিনকে ফুচকা খেয়েছি, খুব ঘৃণা পেয়ে গেছি। ফুচকাটা আলুগুলো মনে হয় বিক্রি হয়নি, সেই আলু মানে আজকে হয়তো বিক্রি হয়নি, রেখে দিয়েছে। পরের দিন সেই আলু মাখা দিয়েছে। আর আলুটা থেকে গন্ধ থাকছে, মানে নষ্ট হয়ে গেলে যেমন গন্ধ বেরোয়। আর তারপরে ওকে বললাম কী এনেছে, এগুলো খাবো। আমার খেয়েই তো গা ঘুরে গেছে। তারপর লোকটা তো স্বীকার করেনি, বলছে যে না একটু টক বেশি করে দিয়ে দিয়েছি তো, তাই এরকম মনে হচ্ছে। কী করবে, লোকের সঙ্গে কি আর তর্ক করবে। তারপর ও আমাকে বিশ্বাস করছে না। ও আমাকে বলছে ও তোমার সব কিছু যাই আনো তোমার তখন আমি খেতে হবে না। আমি প্রথমে বলছি খেয়ে দেখো, যদি বিশ্বাস নয় খেয়ে দেখো। তা তো খেয়ে ওদিকে তাকাচ্ছেই না। তারপরে আমি বললাম ঠিক আছে, খেতে হবে না, শুকিয়ে তো দেখতে পারবে, শুকলে তো বোঝা যাবে জিনিসটা। হ্যাঁ, শুকলে যে একটা দেখবে আলু রেখে দিলে যে একটা আলুর একটা গন্ধ বেরোয়, নষ্ট হয়ে গেলে সেই রকম গন্ধ বেরোচ্ছে। ও বললো হ্যাঁ গন্ধ বেরোচ্ছে, নিয়ে যাবো কালকে।
কিরকম বোকা, আজকে বন্ধ করেছে, সেই আলুটা রেখে দেবে, কালকে নিয়ে যাবে। তাহলে লোকটা তো বলবে তুমি রেখে দিচ্ছে বলে বন্ধ হয়ে গেছে, কালকে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে নিয়ে গেলে তাদের লোককে দেখানো যেতে যে তখন নষ্ট হয়ে গেছে। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, এখন মেশিনে একটু সেলাই টেলাই করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে, কেননা একটা দিনের সময় পাচ্ছি না, ও এসে গেলে আর 1 মিনিট আমি করতে পারবো না। ফাইনালি মেশিনে বসে মেশিনের কাজ শুরু করলাম, কেননা কদিন ধরে মেশিনটা পরিষ্কার করে ফেলে রেখেছি, বসবো বলে বসা আর হলো না। তাই আজকে ভাবলাম না, আজকে আমাকে মেশিনে কাজ করতেই হবে, মেশিনে জামাকাপড় নিয়ে বসতেই হবে। একটু ফাঁকা সময় পেয়েছি, কর্তামশাই মাঠে গেছেন প্র্যাকটিস করাতেন, আর এসে গেলেই আমার 1 মিনিটও লাগবে না এখান থেকে সরে যেতে, কেননা ও এসেই বসবে, লেখালেখি শুরু করবে, তখন আর আমার এখানে এন্ট্রি নেই, কোনো রকম এন্ট্রি নেই। যাই হোক, আমার এখানে নড়াচড়া যাবে না, করা যাবে না, সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে যাবে, তার থেকে আমাকে সব জামা কাপড় তুলে নিতেই হবে। তাই জন্য যতটা তাড়াতাড়ি সময় পাই করে নিই, সেলাইটা করে। দেখো আমার টিফিন চলে এসছে, আর আজকে এসছে চাউমিন, কর্তামশাইকে দিয়ে দিয়েছি, ও ওই ঘরে বসে খাচ্ছে, আর আমি একটুখানি নিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ আগে ফুচকা এনেছিল, সেই ফুচকা খেয়েছি বলে আমি একটু অল্প করে নিয়েছি। চলো খেয়ে নিই, এটা খেয়ে নিলে আর রাত্রিরে কিছু খাবো না। ও বলছে না খেতে হবে, তাই দেখি এখন রাত্রিরে ভাত করবো না। চলো খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠাকুরের প্রসাদে আপেল ছিল, সেই আপেলগুলো খাচ্ছি এখন বসে। বলে না, খালি পেটে জল, ভরা পেটে ফল। চলো খেয়ে নিই, পরে আবার কথা বলি। এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, রাত্রিরে কী খেলাম সেটা তোমাদের সঙ্গে বলবো, পুরোটাই বলবো। তা সন্ধ্যেবেলা তো তোমাদের সঙ্গে কথা বলার পর নিয়ে আসলো ফুচকা, তখন রেখেছি সঙ্গে সঙ্গে, আর ফুচকা আর মুষলধারাই বৃষ্টি হচ্ছে, মানে আজকে আমি বলতে গেলে সারাটা দিনই বৃষ্টি থামিনি, এখন রাত্রে বাইরে দেখতে হবে থেমেছে কিনা। সারাদিন আজকে বৃষ্টি চলছে, আর তো সারাদিন বৃষ্টিতে ভিজেই আসছে আর যাচ্ছে, সারাদিন বৃষ্টি। আর তোমার বৃষ্টিতে ভিজে ফুচকা নিয়ে এসছে, তখন ভিজে গেছে বলে আমি ওইদিকে আর তোমাদের সঙ্গে তেমনভাবে করতে পারিনি, তাই সঙ্গে সঙ্গে ফুচকাটা খেয়ে নিয়েছি। ও হাত মুখ ধুয়ে আসলো, যেহেতু ভিজে গেছে, হাত মুখ ধুয়ে এসে ও 2-3টে ফুচকা খেলো, একসাথেই খেলাম, সেই জন্য ওকে বানিয়ে দিচ্ছিলাম বলে আর তোমাদের সঙ্গে দেখা শেয়ার করা হয়নি। তা ফুচকা গিয়েই ও আজকে তাড়াতাড়ি খেয়েছে, আর আমি তো একটু পরে খেয়েছি। খেয়ে গিয়েই বলছে যে আমি আজকে যেন কেমন খিদেই পাচ্ছে, তা একটু চাউমিন নিয়ে আসলে তাহলে খেতে পারি। তা বলছে মন থেকে যে চাউমিন ওর খাওয়ার ইচ্ছা হয়েছে, কারণ আমি তো খেয়েই নিয়েছি, ফুচকা খেয়েছি, ও খেয়েছে, ও 3-4টা মতো খেয়েছে। তা বলছে যদি নিয়ে আসি তাহলে খেতে হবে। এবার যদি আমি বলে দিই না আনতে হবে না, এই মাত্র ফুচকা খেলাম, সেটা তো খেলাম আমি, ও খেয়েছে, যে বলবে এক্ষুনি আমার খেতে পেয়েছে, আমাকে খেতে দিচ্ছে। তাই আমি বললাম নিয়ে আসুক, খাবে তো তখন। তো ও নিয়ে এসে ও খাবে না, ও খাবে মানে আমাকেও খেতে হবে, এ বলে হয়? আমি এই মাত্র ফুচকা খেয়েছি, তারপরে আবার চাউমিন খাবো, তখন বলছে না আমি অতটা খাবো না। তা ওকে পুরোটা বেশিরভাগটাই ওকে দিয়েছি। আর আমি বললাম যদি আমি এখন এই খাই, চাউমিন খাই, আমি কিন্তু ভাত খাবো না। তখন বলছে ঠিক আছে, 2টো রুটি নিয়ে আসবো, তরকারি তো আছে, পুঁই শাকের তরকারি আছে, তরকারি দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ খেলে আমি একটা রুটি খাবো, একটা বেশি রুটি খাবোই না। তখন বলছে ঠিক আছে। তা ও তাই করেছে, ওই চাউমিন তখন খেয়েছি বলে, আর অন্য বেশ ভাত কিচ্ছু করিনি। তারপরে আর ওরও পেট ভরে গেছে ওই চাউমিন খেয়ে, চাউমিনটা বেশ অনেকটা ওরও পেট ভরে গেছে চাউমিন খেয়ে। ও বলছে আর কিছু খাবো না, আর রুটিও খাবো না। তাই রুটি খাবে না যখন, তাহলে আর রুটি আনতে হবে না, যা আছে তাই দিয়ে, মুড়ি দিয়ে তরকারি আছে, তরকারি দিয়ে খেয়ে নেবো, যদি আমার খিদে পাই, নাহলে তো আমি খাবোই না। আর ও বলছে আমিও তো খাবো না, আমার পেট ভরে গেছে। তারপরে ও কী করলো, এই যে এখন বসে খেলো, তরকারি বাটিতে করে 1 বাটি তরকারি দিয়ে দিলাম, মাছের মাথা টাথা দিয়ে, ওগুলো চিবি বসে খেলো। আর একটা কেক নিল, ব্রিটানিয়া কেক নিয়ে খেলো। তারপরে আমি বললাম কটা মুড়ি দিয়ে খাক, বলছে না মুড়ি দিয়ে খাবো না, মানে পেট এমনি ভরা, আমার রাত্রে কিছু খেতে হবে, ওই জন্য কী খাবে, বলছে না মুড়ি দিয়ে খাবো না। তার মুড়ি খেলো না, আর আমিও কিছু খেলাম না। বলছে না খেয়ে শোবে না, খেয়ে শুক। এমনি আমি চাউমিন খেয়েছি, আমার পেট ভরা, আমাকে জোর করে আবার কেক খাইয়েছে। ঠাকুরকে রাত্রিবেলা, ঠাকুরকে সায়ন দিতে গিয়ে রাত্রিবেলা ঠাকুরকে খেতে দিয়েছিলাম আপেল, সেই আপেলগুলো বসে ওই যে আপেলের খোসাগুলো এত মোটা, আপেলগুলো বসে খেয়ে নিলাম। আর কিছু খেতে লাগে না। সকালেও আপেল দিয়েছিলাম, আর এখন রাত্রিরেও আপেল দিলাম। ওই জন্য ভাবলাম যে আপেলগুলো রয়ে গেছে, খেয়ে নিই। আর আমি তরকারি খাইনি, আমার তরকারিটা রয়েছে, যেমন ধরা আছে তেমনি ধরা আছে, আমি খাইনি।
চলো আর বেশি বক বক করবো না, বেশি বক বক করে সময় নষ্ট করবো না। রাত অনেক হয়ে গেছে, কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। আর আজকে এই যে খেয়েছে, এই খাওয়ার, এই সন্ধ্যেবেলা টিফিন খেয়েছে, তারপর যে চাউমিন খেয়েছে, তারপর এখন তরকারি মরকারি খেলো, এইসব একটু কাটাগুলো রয়েছে, এখনো মাজিনি, মাজবো। ওই একটু বাসনগুলো রয়ে গেছে, সমস্ত ওইদিকের কাজকর্ম এমনি সে রেস্টি, পুজো টুজো দিয়ে আর ওই সমস্ত কাজ সারা, কিন্তু এমনি গ্যাসটা ওগুলোর মধ্যে আছে। মানে বাসন করা বেশি বাসন, 2-1টা বাসন, ওই বাসনগুলো এখনও ধোয়া হয়নি, তাই ধোবো। ও তো গিয়ে খেয়ে দিয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এই ডাকবো, ডেকে বাসনে এটুগুলো মানে ওই বাইরে গিয়ে ফেলতে হয়, তো অন্ধকার হয়ে গেলে ওকে দিয়ে, ওকে আমি কাচিয়ে টাচিয়ে দিই, একটু ফেলে দিয়ে আসা। চলো আর বেশি বক বক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।